ইসরায়েল লেবানন সংঘাতে আবারও ইরানের অ্যাকশন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুত সফরের একদিন পরের ঘটনা। হিজবুল্লাহকে অস্ত্র দেওয়ার জন্য উড়াল দেয় ইরানি বিমান। তবে নাটকীয়তার এখানেই শেষ নয়, মাঝ আকাশেই ইউটার্ন নেয় ফ্লাইটটি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান থেকে যাত্রা শুরু করা বিমানটি ইরাকি আকাশসীমায় ইউটার্ন নেয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের কাশেম ফার্স এয়ার ফ্লাইটটির গন্তব্য ছিল লেবানন অথবা সিরিয়া। ইসরায়েলি মিডিয়া দাবি করেছে, বিমানটি হিজবুল্লাহর জন্য অস্ত্র বহন করছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য বলছে, বিমানটি চলার পথে হঠাৎ করেই তার গতিপথ পরিবর্তন করে। জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী বিমানটিকে সরে যাওয়ার জন্য সতর্ক করে, যার উদ্দেশ্য ছিল বিস্তৃত সংঘর্ষ এড়ানো। ইসরায়েলকে শায়েস্তা করতে ইরানি ছক কাটা সাড়া। হিজবুল্লাহকে দিয়ে আরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা। ইরানের বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ভান্ডার থেকেই কি তবে নতুন করে ক্ষেপণাস্ত্র যেতে শুরু করেছে লেবাননের পথে? আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা আরও বহুদিন টিকে থাকবে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ ব্যাহত করা। এখন পর্যন্ত ইসরায়েল লেবানন এবং সিরিয়ার সামরিক ঘাঁটিকে টার্গেট করেছে। আইডিএফ দাবি করেছে, এর মাঝে রয়েছে হিজবুল্লাহর একটি চ্যানেলও। আইডিএফ বৈরুত এয়ারপোর্ট দিয়ে অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় সিরিয়ার অস্ত্রাগারকেও টার্গেট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এইসব অস্ত্রাগারে ইরানের অস্ত্র সংরক্ষণ করা হতো। এই অস্ত্রাগারটি হিজবুল্লাহর জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকে অস্ত্র যেত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে। ইসরায়েলি মিলিটারি হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র আসা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। তবে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইরান। তবে বছরের পর বছর ধরে হিজবুল্লাহকে অস্ত্র ও অর্থ দিয়ে আসছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি অনিয়ম আর গণহত্যা বন্ধ করতে হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোই ইরানের ট্রাম্প কার্ড। হিজবুল্লাহ ইরানের প্রতিরোধের অক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। শুধু হিজবুল্লাহই নয়, ইরানের অস্ত্র হামাস, হুথি আর ইরাক সিরিয়ার প্রতিরোধ যোদ্ধাদের হাতে হাতে। প্রতিরোধের অক্ষের সদস্যরা গত সপ্তাহে তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়েছে। ইসরায়েল লেবাননে হামলার পরই সবাই একযোগে টার্গেট করছে নেতানিয়াহুর দেশকে। এই দফায় ইরানি বিমান ফিরে গেলেও হিজবুল্লাহর কাছে অস্ত্র তারা যে কোনোভাবেই পৌঁছে দেবে, কারণ ইসরায়েলি সেনাদের ঘায়েল করতে এই মুহূর্তে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র জরুরি।